এই গল্পটি আমাদের সকলের জীবনের সাথে সম্পর্কিত একটি গল্প। আশা করি আপনার গৌতম বুদ্ধের এই গল্পটি ভালো লাগবে এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে। চলুন গল্পটি শুনে নিই। এককালে মহাত্মা বুদ্ধের শিষ্য আনন্দ কোথাও যাচ্ছিলেন। পথে এক মধ্যবয়সী লোককে পাথরের উপর বসে কাঁদতে দেখেন। তার কাছে গিয়ে বললেন, কী ব্যাপার বৎস, তুমি কে আর কাঁদছই বা কেন? আনন্দের কথা শুনে লোকটার কান্না থেমে গেল। চোখের জল মুছতে মুছতে বললেন, আমি পাশের গ্রামে বসবাসকারী দুর্ভাগা ব্যবসায়ী। যে কাজই করি না কেন তা নষ্ট হয়ে যায়। ব্যবসার সময় আমি আমার স্ত্রীর গয়না হারিয়েছি, আমি আমার পরিবারকেও হারিয়েছি, এমনকি আমার বাড়িও বন্ধ। আমরা মনে হয় আমার বেঁচে থেকে লাভ নেই, আমার ভাগ্য খারাপ। তার কথা শুনে আনন্দ বললেন, তোমাকে কে বলেছে বৎস তোমার ভাগ্য খারাপ? আমাকে বলো, তোমার ভাগ্যের কি দোষ? লোকটি বললেন, আগে কৃষিকাজ করতাম, কিন্তু প্রতি বছরই লোকসান হয়েছে। কখনো অনাবৃষ্টি হতো, আবার কখনো অতিবৃষ্টিতে ফসল নষ্ট হতো। এতে বিরক্ত হয়ে আমি ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার স্ত্রীর গয়না বিক্রি করে ব্যবসা শুরু করেছি, কিন্তু আমার ব্যবসা চলেনি। প্রথম দিকে আমার পরিবার আমাকে সমর্থন করেছিল, কিন্তু আমি ক্ষতির সম্মুখীন হতে শুরু করলে আমার পরিবারও আমার থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। আমি শুধু তাদের জন্যই এসব করছিলাম, কিন্তু এখন তারা আমাকে দেখে মুখ ফিরিয়ে নেয় এবং আমার পরিবারের দুর্দশার জন্য আমাকে দায়ী করে। লোকটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার এক বন্ধু আছে, সেও আমার সাথে তার ব্যবসা শুরু করেছিল। তার ব্যবসা ভালো চলছে। তিনি যখনই আমার বাড়িতে আসেন আমাকে তার সাফল্যের গল্প শোনান। তার কথা শুনে আমার পরিবারের সদস্যরাও বলে, ওকে দেখে কিছু শেখো। এখন আমি অনুভব করতে শুরু করেছি যে আমার জীবন অর্থহীন। আমার মাথায় চিন্তা আসে যে আমার জীবন শেষ করা উচিত। আমি এখানে একই উদ্দেশ্য নিয়ে এসেছি, কিন্তু সাহস সঞ্চয় করতে পারিনি। সেজন্য আমি এখানে নির্জনে শোকে বসেছিলাম। আনন্দ বললেন, ও এই কথা। যাই হোক, আপনার কি এটা ছাড়া আর কিছু আছে দুঃখের কারণ? তার কথা শুনে লোকটি বলল, একদিকে আমার সব কাজ নষ্ট হয়ে যায়, অন্যদিকে আমার বন্ধু আছে যে আমাকে সর্বদা অপমান করার চেষ্টা করে। আমি কি করব বুঝতে পারছি না। আনন্দ বললেন, বন্ধুর কথা শুনে তোমার কি খারাপ লেগেছে? লোকটি উত্তর দিলেন, হ্যাঁ, তার কথা শুনে আমার নিজেরও খারাপ লাগছে। আনন্দ জিজ্ঞাসা করল, তোমার মন খারাপ কিসের? তোমার ব্যর্থতা না তোমার বন্ধুর সাফল্য? তার প্রশ্ন শুনে লোকটি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি তোমাকে সত্যিটা বলি, আমি ব্যর্থ হলে ততটা দুঃখ পাই না যতটা আমি আমার বন্ধু সফল হলে পাই। প্রশ্ন করলেন আনন্দ, তার মানে তোমার বন্ধু ব্যর্থ হলে তুমি খুশি হবে? লোকটি বলল, হ্যাঁ, খুব খুশি হব। আনন্দ বললেন, তার মানে তোমার সুখ তোমার বন্ধুর উপর নির্ভর করে। তিনি চাইলে তোমাকে খুশি করতে পারে, আর তিনি চাইলে তোমাকে দুঃখ দিতে পারে। তুমি নিজেকে নিয়ে সুখী বা দুঃখী হতে পারো না। তার মানে তুমি তোমার বন্ধুর দাস হয়ে গেছো, তাই তোমার কিছুই হতে পারে না। এমন বলবেন না মহাত্মা, লোকটি হাত জড়ো করে বললেন। আপনার কথা শুনে আমি কিছুটা আশা পাচ্ছি। আনন্দ বললেন, যখন আমরা কারো কাছ থেকে আশা করি আমরা তার উপর নির্ভরশীল হয়ে পড়ি। এমতো অবস্থায় আমাদের সুখ দুঃখ তার উপর নির্ভর করা শুরু হয়। নিজের কাছ থেকে আশা রাখাই ভালো। তুমি যখন এটি করবে এবং পরিশ্রমের সাথে কাজ করবে, তুমি অবশ্যই সাফল্য অর্জন করবে। এই বলে আনন্দ সেই ব্যক্তির দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকলেন এবং তারপর বলতে লাগলেন, তুমি মনে করো তোমার বন্ধু তোমাকে দুঃখ দিতে এসেছে, কিন্তু তুমি যদি এটা সম্পর্কে চিন্তা করো যে তিনি যা বলছেন তা সত্যি, তিনি তার সংগ্রাম ও অভিজ্ঞতার কথা বলছেন।
তুমি এই জিনিসগুলি থেকে অনেক কিছু শিখতে পারো। তুমি বাড়িতে বসে অনেক অভিজ্ঞতা পাচ্ছ, এই জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তুমি সেই অভিজ্ঞতার সদ্ব্যবহার করো, একটা নতুন জীবন শুরু করো, কাজ চালিয়ে যাও, হাল ছেড়ে দেবে না। একদিন তুমিও অবশ্যই সাফল্য পাবে। আজকে তুমি যাকে তোমার খারাপ সময় বা দুর্ভাগ্য বলছো, তা একদিন বদলে যাবে। তার সাথে তোমার চিন্তা ভাবনাও বদলে যাবে। আর দেখবে, যখন তোমার ভালো সময় শুরু হবে, তখন তোমার বন্ধুটিও তোমাকে তার সাফল্যের গল্প বলবে না। তারপর সে তোমাকে তার ব্যর্থতার কথা বলবে, যাতে তুমি তার কথা শুনে বিভ্রান্ত হয়ে পড়ো এবং তোমার আত্মবিশ্বাস ভেঙে যায় এবং তুমি ভুল সিদ্ধান্ত নাও। কিন্তু সেই সময়েও তোমার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। আজ যেমন তোমার বন্ধু তোমাকে দুঃখ দিতে আসবে, ঠিক সেভাবে সেও তোমাকে দুঃখ দিতে আসবে। কারণ তুমি তাকে দুঃখী দেখে যেমন আনন্দ পাও, তেমনি তিনিও তোমাকে দুঃখী দেখে আনন্দ পান। লোকটি বলল, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ এই যে আমার পরিবারের সদস্যরাও এতে জড়িত। আসলে আমি আমার পরিবারের জন্য ভালো করতে চেয়েছিলাম, কিন্তু সেই মানুষগুলো আমার কথা বোঝে না। তারাও আমাকে ভুল বোঝে এবং এখন তারা আমার সাথেও নেই। আনন্দ বললেন, আমি সব বুঝেছি, তুমি সান্ত্বনা চাও। আসলে এই পৃথিবীতে সবাই সান্ত্বনা চায়। যখনই আমরা কিছু করি, লোকেরা আমাদের প্রশংসা করুক, এটা আমরা চাই, কিন্তু সাধারণত এটা ঘটে না। তাই আমরা দুঃখিত হয়ে যাই। আমরা মনে করি আমাদের বন্ধুবান্ধব এবং পরিবার সবাই খারাপ। কিন্তু তুমি যদি কাউকে তোমার পরিবার মনে করো এবং তাদের জন্য কিছু করতে চাও, তাহলে তোমার কেন মনে হবে তুমি অন্যের জন্য কিছু করছো? আসলে তুমি এটা তোমার নিজের সুখের জন্য করছো। অতএব পরিবারের জন্য কিছু করা আসলে নিজের জন্য করা হয়। কিন্তু এটা করার সময় তুমি যদি মনে করো যে তুমি এটা অন্যের জন্য করছো, তাহলে তুমি অসন্তুষ্ট হবে। এবং যদি তুমি মনে করো যে তুমি এটি নিজের জন্য করছো, তুমি খুশি হবে। কারণ তুমি যখন নিজের জন্য ভালো কিছু করবে বা করতে চাও, তখন তোমার সান্ত্বনার প্রয়োজন নেই। আনন্দের কথা শুনে লোকটার মুখের ভাব বদলে গেল। বললেন, ঠিক বলেছেন, আমি বুঝতে পেরেছি। এখন পর্যন্ত আমার ভাগ্য খারাপ ছিল, কারণ তা অন্যের হাতে ছিল। এখন আমি আমার ভাগ্য নিজের হাতে রাখব। আমি আবার চেষ্টা করব, আমার সমস্ত হৃদয় দিয়ে কাজ করব। সাফল্য না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেব না। সেই ব্যক্তির কথা শুনে আনন্দ মুচকি হেসে তাকে একটা ছোট্ট বাক্স দিয়ে বললেন, এই বাক্সটা সবসময় তোমার কাছে রাখো। এর মধ্যে একটি রহস্য রয়েছে, যা তোমাকে সবচেয়ে বড় দুঃখ থেকেও বের করে দেবে। তবে এটি কেবল তখনই খুলবে যখন তোমার জীবনে এগিয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না এবং তুমি অনুভব করবে যে সব কিছুই বৃথা। এই পৃথিবী অর্থহীন এবং এখানে বসবাসও অর্থহীন। লোকটি আনন্দকে ধন্যবাদ জানিয়ে বাক্সটি নিয়ে চলে গেলেন। নতুন উদ্যমে আবার ব্যবসা শুরু করলেন। তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ভিত্তিতে তিনি একজন বড় ব্যবসায়ীতে পরিণত হন। তার সাথে তার পরিবারের সদস্যরাও এসেছেন এবং তারা সুখে জীবনযাপন কাটাতে শুরু করলেন। এখন সে অতীত নিয়ে কান্না থামিয়েছেন, এমনকি ভবিষ্যৎ নিয়েও চিন্তা করেন না। সে শুধু তার বর্তমান নিয়ে ব্যস্ত এবং তিনি যা করছেন নিজের জন্য করছেন, তার প্রিয়জনের জন্য করছেন। তাই তিনি খুশি ছিলেন। তার জীবনে আর কোনো দুঃখ ছিল না। কিন্তু সময় সবসময় এক থাকে না, সে বদলাতে থাকে। তার জীবনেও এসেছে পরিবর্তন। একদিন প্রতিবেশী এক রাজা সেই ব্যবসায়ী রাজ্য আক্রমণ করে। তিনি এই রাজ্য দখল করেন। তার সৈন্যরা সর্বত্র লুটপাট শুরু করে। তারা ব্যবসায়ীর সব টাকা লুট করে, তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। জীবন বাঁচাতে সপরিবারে সেখান থেকে পালিয়ে যেতে হয়। কয়েকদিন ধরে পরিবার নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে ওই ব্যক্তি। তিনি সব কিছুর উপর নির্ভরশীল হয়ে পড়েন। তার সন্তান অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসার অভাবে ভুগতে শুরু করেন। এটা দেখে তার হৃদয় চিৎকার করতে লাগলো। কিভাবে তিনি তার সন্তানের চিকিৎসা করবেন? তার কাছে খাবারের টাকাও ছিল না। এমন পরিস্থিতিতে ফের হতাশা ঘিরে ধরেছে তাকে। তিনি অনুভব করতে লাগলেন যে তার জীবন অর্থহীন, পুরো পৃথিবীটাই অকেজো।
আপনি জীবনে যতই করুন না কেন, আপনি যতটা সাফল্য অর্জন করেন না কেন, শেষ পর্যন্তই জীবন শেষ হয়ে যায়। তাহলে এমন অবস্থায় বেঁচে থেকে লাভ কী? তার থেকে জীবন শেষ করাই ভালো। কিন্তু তখন মহাত্মার দেওয়া বাক্সটির কথা মনে পড়ে গেল। তিনি কৌতূহল নিয়ে এটি খুললেন। বাক্সের ভেতরে একটি কাগজ রাখা ছিল। কাগজে কিছু একটা লেখা ছিল। পড়ার পর তার চোখের হতাশার অন্ধকার দূর হয়ে গেল এবং সে হাসল। কাগজে লেখা ছিল, এটাও পার হয়ে যাবে। তিনি বাক্সটি মুঠিতে আঁকড়ে ধরে আরেকটি নতুন জীবন শুরু করার জন্য উঠে দাঁড়ালেন। বন্ধুরা, আপনিও যদি একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে হতাশ হবেন না। আপনার অতীতের জন্য দুঃখ করবেন না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না। আপনার বর্তমান জীবনযাপন করুন এবং এটি আরও ভালো করার জন্য আপনার সমস্ত হৃদয় দিয়ে চেষ্টা করুন। নিশ্চিন্ত থাকুন, আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে বন্ধুরা চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।